আমার চোখের সামনে পুলিশ হচ্ছে মানুষকে মেরেছে, আমি নিজে স্পষ্টভাবে দেখেছি। এই যে হাজার হাজার মানুষ মারা গেছে, এই বিষয়টাকে হাইলাইট না করে তারা হচ্ছে পড়ে আছে যে হচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনীর কে কোথায় হত্যা হয়েছে এইসব নিয়ে। এটা তো কোনো মানে হয় না। সেনাবাহিনী বা পুলিশের পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি, এটা তিনি বলেছেন। আপনারা কি মনে করেন? আমি মনে করি সে হচ্ছে অন্ধ, সে হচ্ছে একদম ব্লাইন্ড। যদি বিবেক সম্পন্ন বোধ সম্পন্ন মানুষ হয়ে থাকে সে এই কথা বলতে পারে না। ঠিক আছে, আমরা আসলে কি দেখতে পেয়েছি যে হাসিনা যেভাবে মিথ্যাচার করতো ঠিক তেমনি তার এক আইনজীবী নিয়োগপ্রাপ্ত হয়েছে, সেও সেভাবে মিথ্যাচার করে। মানে হচ্ছে দিনের আলোর মতো স্পষ্ট যে হচ্ছে খুনি হাসিনার বাহিনী আমাদের উপর অ্যাটাক করেছে, আমাদের উপর গুলি চালিয়েছে, সেখানে তারা বলতেছে যে হচ্ছে ছাত্র জনতা নিজেরা হচ্ছে গোলাগুলি করেছে বা মারামারি করেছে। আপনারা তো সাংবাদিক যারা ছিলেন তারা দেখেছেন, ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল, তাদের হাতে কোনো পিস্তল ছিল, কিছুই তো ছিল না। আমরা নিরস্ত্র হয়ে সশস্ত্র বাহিনীর এগেনস্টে আমরা লড়াই করেছি। আমরা তো তাদের পক্ষে তাদের এগেনস্টে লড়াই করতে চাই না। আমরা আমাদের অধিকার যদি তারা মেনে নিত তাহলে আমরা অবশ্যই পড়া টেবিলে ফিরে যেতাম, কিন্তু তারা সেটা করে না, আমাদের উপর গুলি চালিয়েছে। তো আমরা হচ্ছে নিজেদেরকে প্রতিরক্ষা করতে গিয়ে আমাদের হচ্ছে এভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে। আচ্ছা, আপনারা যখন প্রতিরোধ গড়ে তুলেছিলেন, আপনারা কি পুলিশ হত্যা করেছেন? আপনাদের এগেনস্টে যে প্রোপাগান্ডাটা আছে যে আপনারা পুলিশ হত্যা করেছেন, তারা কিন্তু পুলিশ হত্যার বিচার চাচ্ছে, স্বৈরাচারের বিচারকে রেখে। এই বিষয়ে আপনারা কি বলবেন? এটা হচ্ছে আমি মনে করি যে হাস্যকর। এখানে গণ অভ্যুত্থান হয়েছে, ঠিক আছে, গণ অভ্যুত্থানের পক্ষ বিপক্ষের মধ্যে যদি হচ্ছে ক্ল্যাশ হয়ে থাকে সেটা ভিন্ন বিষয়। এভাবে হচ্ছে ব্লেম করা ডিরেক্ট ডেফিনিটভাবে হচ্ছে কোনো কিছুকে ব্লেম করা ঠিক না। আমার চোখের সামনে পুলিশ হচ্ছে মানুষকে মেরেছে, আমি নিজে স্পষ্টভাবে দেখেছি। আমার সাথে ছিল একজন, ঠিক আছে, সে বুলেট খেয়ে পড়ে গেছে, মারা গেছে। তাহলে এগুলোর বিচার কোথায়? মানে এই যে হাজার হাজার মানুষ মারা গেছে, এই বিষয়টাকে হাইলাইট না করে তারা হচ্ছে পড়ে আছে যে হচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনীর কে কোথায় হত্যা হয়েছে এইসব নিয়ে। এটা তো কোনো মানে হয় না। বিচারের শুধুমাত্র কি আপনারা স্বৈরাচার হাসিনার বিচার দাবি করছেন, নাকি দেশের ভিতরে আপনি একটু আগে আমলাতন্ত্রের কথা বলেছেন, যে আমলাতন্ত্রের কারণে কিন্তু প্রধান উপদেষ্টা বা এই অন্তর্বর্তী সরকার তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছে না, সেটা নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা রয়েছে? আমরা তো শুধু হচ্ছে খুনি হাসিনার বিচার চাচ্ছি, বিষয়টা এরকম না। স্বৈরাচারের পক্ষে যারা কাজ করেছে, যারা দেশে লুটপাট চালিয়েছে এবং জনগণকে হত্যা করেছে, শুধু এই যে 24শে গণ অভ্যুত্থান ব্যাপারটা এরকম না। স্বৈরাচারী আমলে আমরা যদি দেখি 2009 সালে হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, 2013 সালে শাপলা হত্যাকাণ্ড, 2018 সালে কোটা আন্দোলন এবং হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে 2024-এর গণ অভ্যুত্থান পর্যন্ত যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে, এছাড়া হচ্ছে বিচার বহির্ভূত যে সমস্ত গুম হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। এক্ষেত্রে হচ্ছে খুনি হাসিনা থেকে শুরু করে তার দূষর যারা জড়িত ছিল প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। আপনাদের যদি আমি স্পেসিফিকলি বলি, তিন বাহিনী প্রধান কিন্তু সেই স্বৈরাচারের যে এজেন্ডা সেটা বাস্তবায়নে তারা সমর্থন দিয়েছিল, আপনারা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের কথা বলছেন না। আমরা বলছি না কোথায়, আমরা বলেছি যে খুনি হাসিনা সহ তার বাহিনীর এবং তার দূষর যারা ছিল প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, আমরা এটা স্পষ্টভাবে বলতেছি। আমার নাম মুফাজ্জল হোসেন সাদাত, আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট।